ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইমপ্রুভ ম্যাথ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ক্লাস 11-এর গাণিতিক আরোহণ তত্ত্ব যে সেকেন্ড সেমিস্টার আছে, সেই সেকেন্ড সেমিস্টারের যে অ্যালজেব্রা পার্ট, সেই অ্যালজেব্রার গাণিতিক আরোহণ তত্ত্বের মূল বিষয়বস্তু বিশ্লেষণ করা হবে এবং থিওরি বোঝানোর পরে অবশ্যই তার এক্সারসাইজের সমাধানও থাকবে। তো শুরু করা যাক। গাণিতিক আরোহণ তত্ত্বটা কি? আমরা গাণিতিক আরোহণ তত্ত্বে আমরা মূলত যেটা করব, একটা প্রমাণ দেওয়া থাকবে, দিয়ে আমাদের সেই প্রমাণটা করে দেখাতে হবে, যেটা সব কিছুর জন্য সত্য হবে। যেমন যদি এরকম একটা দেওয়া থাকে যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হয় n × n + 1/2। আমি জাস্ট বোঝানোর জন্য যে কোনো একটা নিলাম, নিয়ে সেটাকে এক্সপ্লেন করব কিভাবে আমরা প্রমাণ করব বা গাণিতিক আরোহণ তত্ত্বটা কি। তোমাকে এরকম ধরনের প্রশ্ন দিয়ে দেবে বা অন্য কোনো একটা ফরম্যাট দিয়ে বললো, সেটা 5 দিয়ে বিভাজ্য বা 7 দিয়ে বিভাজ্য, এই ধরনের অঙ্ক থাকবে। তো ওইগুলোকে আমাদের প্রমাণ করে দেখাতে হবে যে n এর সকল বাস্তব মানের জন্য সেগুলো সত্য হবে। সবার প্রথমে আমাদের যেটা প্রমাণ করতে দেবে সেই অংশটা থেকে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের n দিয়ে দেওয়া থাকবে বা কখনো কখনো k দিয়ে থাকতে পারে। তো এখানে ভেরিয়েবল যেটা থাকবে আমরা সেটাকেই ধরে নেব। ধরি pn such that, এই such that মানে হলো pn বিদ্যুৎটাই কিন্তু ওটা pn সমান প্রথম এখানে লিখতে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n × n + 1/2। আমরা দেখাবো এই যে pn বিবৃতিটা, সেই pn বিবৃতিটা n এর সকল বাস্তব মানের জন্য সত্য। এটা হলো আমাদের গাণিতিক আরোহণ তত্ত্বের মূল বিষয়বস্তু। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এগুলো দেখাবো। সবার প্রথমে আমরা দেখাবো যে n = 1 এর জন্য pn বিবৃতিটা n = 1 এর জন্য সত্য। যদি আমরা এখানে p(1) নিই, তখন আমরা কি লিখতে পারি? ওখানে n এর জায়গায় 1 বসাবো, যেহেতু pn হলে n × n + 1/2 হয়। তাহলে p1 নিলে কত হবে? 1 × 1 + 1/2 কত হচ্ছে? 1 × 2/2 কাটাকুটি করলে কত? 1 হচ্ছে। দেখো p(1) কত পেলাম? 1। p(1) মানে কি? প্রথম একটা স্বাভাবিক সংখ্যার যোগফল। একটা স্বাভাবিক সংখ্যা শুরু হয় কিন্তু 1 থেকে, মানে একটাই নেওয়া হলো। আমি কি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি? প্রথম একটা স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু শুধুমাত্র 1। তা শুধু 1 এর একটা নেওয়ার যোগফল কি করবো? সে একই তো হবে। তাহলে প্রথম একটা স্বাভাবিক সংখ্যা নিলাম 1, এবং ওরা যে সূত্রটা দিয়েছিল সেখানে pn বিবৃতির জায়গায় p(1) লিখলাম। লেখার পরে দেখো আমি সেই 1 বের করে নিয়েছি। তার মানে এই যে pn বিবৃতিটি n = 1 এর জন্য সত্য। এই পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছি আমি? তাহলে pn বিবৃতিটা n = 1 এর জন্য সত্য হয়ে গেল। এরপরে আমাদের কাজ হলো যে আমরা ধরে নেব ওই pn বিবৃতিটি n = m এর জন্য সত্য। কি ধরে নেব? pn বিবৃতিটা n = m এর জন্য সত্য। যদি আমরা দেখাতে পারি ওই pn বিবৃতিটা n = m + 1 এই মানেও সিদ্ধ হচ্ছে, তবে বলতে পারবো যে এই pn বিবৃতিটা n এর সকল বাস্তব মানের জন্য সত্য। এবার তোমাদের মনে একটা ডাউট থাকতে পারে যে এই তিনটি ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা কিভাবে সমস্ত স্বাভাবিক সংখ্যাকে কভার করে ফেলছি। আসি তার বিস্তারিত বিষয়। সবার প্রথমে প্রসেসটা আরেকবার বলি, যে বিবৃতি তোমাকে প্রমাণ করতে দেবে সেটাকে pn such that, আমি এরকম দুটো ফোঁটা দিয়ে such that দিয়েছি। তোমরা চাইলে ইকুইভ্যালেন্স এই সিম্বল দিয়েও করতে পারো, দুটো কিন্তু সেম জিনিস। যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা প্রথমে সেই pn বিবৃতি ধরে নেব, নিয়ে এই n এর জায়গায় প্রত্যেক ক্ষেত্রেই p(1) বের করব। p(1) এর জন্য দুটো ক্রাইটেরিয়া, এইদিকে একটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা থেকে একটা বসিয়ে একটা, আর যেটা প্রমাণ করতে দিচ্ছি সেই ফরম্যাটে বসিয়ে আর একটা। আমরা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রে দুটো ফরম্যাট কিন্তু সেম আসছে। তার মানে আমাদের ধরা pn বিবৃতিটা n = 1 এর জন্য সত্য। দ্বিতীয়বারে আমাদের ক্রাইটেরিয়ায় ধরতে হবে pn বিবৃতিটা, এটা কিন্তু আমাদের ধরে নিতে হবে n = m এর জন্য সত্য। অর্থাৎ pn বিবৃতিতে p(m) দিয়ে আমরা এখানে n এর জায়গায় m × n + 1/2 লিখতেই পারি। তারপরে গিয়ে আমাদের কাজ থাকবে যে p(m + 1) লিখে দেখাতে হবে যে এই ফরম্যাটে তাকে সাজানো যায়। এক কথায় আমাদের সাজানো দরকার p(m + 1) সমান m + 1 × m + 1 + 1/2।
সেই n ইন্টু n প্লাস 1 এই ফর্মুলাটা যদি আমরা সাজাতে পারি তবে আমাদের প্রমাণটা কমপ্লিট হবে। এই হলো মূল বিষয়বস্তু, থিওরি। এবার আমার বিস্তারিত বলার বিষয় যে 1 আর n ইকুয়াল টু m এর জন্য প্রমাণ করে নিয়ে যদি দেখাতে পারি যে n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য, তবে কিভাবে সকল বাস্তব সংখ্যা খাবার হচ্ছে। আমি জানি n ইকুয়াল টু 1 এর জন্য সত্য, তাহলে আমি যদি প্রথমেই ওই একটাকেই যদি m ধরি, তাহলে অবশ্যই যদি n এর জন্য সত্য হয় বিবৃতিটা m প্লাস 1 মানে 1 প্লাস 1 মানে 2 এর জন্য সত্য। আবার আমি এই দুইটা যে সত্য পেলাম, তো পরের বারে 2 প্লাস 1 মানে 3 এর জন্য সত্য। আবার আমি 3 এর জন্য সত্য পেলাম, মানে 3 প্লাস 1 4 এর জন্য সত্য। এইভাবে দেখো আমি যতটা চাই এক যোগ করে করে সবগুলোর জন্য সত্য প্রমাণ করতে পারবো না। তাই যদি আমরা প্রথমে pn বিবৃতি 1 এর জন্য সত্য প্রমাণ করে নিয়ে n ইকুয়াল টু m এর জন্য সত্য ধরে নিয়ে যদি দেখাতে পারি n ইকুয়াল টু m প্লাস 1 এর জন্য সত্য, তবে কিন্তু আমরা বলতে পারবো যে ওই pn বিবৃতিটা n এর সকল বাস্তব মানের জন্য সত্য। এই হলো আমাদের থিওরি, এই মূল বিষয়বস্তু। এবার পালা অঙ্ক করা। তো এই অঙ্কটাই করে দেখাই। ধর এই প্রশ্নটাই আছে, আমি প্রথমে ধরে নিলাম pn বিবৃতি এত, লিখে লিখে করতে হবে আমাদের। এখন p of 1 সমান 1, এটা ইকুইভ্যালেন্স হবে, সমান 1 into 1 plus 1 by 2 সমান 1 into 2 by 2 সমান 1। লিখতে হবে অতএব pn বিবৃতিটি, বিবৃতি কেন বলা হচ্ছে, কারণ ওরা একটা উক্তি দিচ্ছে, কোনো একজন কিছু বলছে, এটাকে তোমরা বিবৃতি ধরে নিও। তাহলে pn বিবৃতিটি n equal to 1 এর জন্য সত্য। এরপরে আমাদের কাজ হবে ধরি pn বিবৃতিটি n equal to m এর জন্য সত্য, এর জন্য সত্য। অতএব p of m মানে 1 যোগ 2 যোগ 3 কত যোগ 3, হ্যাঁ 2 ভ্যালু হচ্ছে এটা হবে প্লাস m। প্রথম m সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটা সমান কি লিখতে পারি m into m plus 1 by 2। এই হলো আমাদের pm যে বিবৃতি, সেটা আমাদের দেখানো দরকার কি p of m plus n এর জন্য। আমরা সেটা এখন বলে লিখে নেব। p of m plus 1 এর ইকুইভ্যালেন্স কেমন হবে, 1 যোগ 2 যোগ 3 যোগ ডট 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 করতে করতে m পর্যন্ত যাবে, তারপরে কি m plus 1 টা আসবে, কারণ অলরেডি m পর্যন্ত হয়ে যাওয়ার পরে তো m plus 1 টা হবে, তাই প্লাস m plus 1। এখন দেখো তো এইখান থেকে এই পর্যন্ত আমরা কি লিখতে পারি, এখানে সমানই দিই, এটা আমরা লিখতে পারি n into এই m into m plus 1 by 2 plus m plus 1। আপাতত এটা তোমরা তুলে নাও, আমি উপরের দিকে একটু এই করব, জায়গা দরকার আমার। এরপরে আমি নিচের গুলো উপরে লিখছি যেহেতু এখানে জায়গা নেই। or p of m plus 1 সমান, দেখো এই দুটোর মধ্যে থেকে m plus 1 কমন নেওয়া যায় না, তো m plus 1 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি বলে যাচ্ছে, এখান থেকে m plus 1 চলে গেলে m by 2 plus 1, তো এখান থেকে m plus 1 থাকছে, আর এর লসাগু করলে কত 2, তাহলে m plus 2। এবার জাস্ট আমরা সাজিয়ে লিখবো, কারণ আমাদের ফরম্যাটটা কেমন ছিল n into m plus 1 by 2, তাহলে আমরা m plus 1 নিয়েছি, মানে এখানেও m plus 1 তার প্লাস 1 দিতে হবে, তাই জাস্ট সাজিয়ে লিখবো m plus 1 into m plus 1 plus 1 by 2। তাহলে দেখো আমরা যখন pm বিবৃতি নিয়েছিলাম, দেখো n এর জায়গায় m দিয়ে সাজিয়েছিলাম, আমরা যখন m plus 1 নিলাম, দেখো সেই m plus 1 টাকেও কিন্তু সেই ফরম্যাটে সাজাতে পারছি। তার মানে pm বিবৃতিটা n equal to m plus 1 এর জন্য সত্য। অতএব pm বিবৃতিটি n
n equal to n plus on a জন্য সত্য। এরপরে কথাটা অবশ্যই লিখতে হবে, কারণ n plus 1 এর জন্য সত্য আমরা করতে পেরেছিলাম কেন? কারণ আমরা ধরে নিয়েছিলাম n equal to m এর জন্য সত্য। যখন n equal to m এর জন্য অতএব Pn বিবৃতিটি n এর সকল বাস্তব মানের জন্য সত্য। এটাই কিন্তু প্রমাণ। অতএব প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সমান n into n plus 1/2 প্রমাণিত। দেখো তোমাদের ছায়া প্রকাশনীর সংক্ষিপ্ত উত্তর ধর্মী একের টোটাল 4টে প্রশ্ন আছে, সবগুলো একই টাইপের। আমি তার মধ্যে থেকে একটা একের 3 দাগটা করে দিচ্ছি এই টাইপের। সবই তো নিয়ম একই রকম, আশা করি তোমরা অন্য অঙ্কগুলোও পারবে। 3 দাগটা কিভাবে করবো, সেই আমাদের চেনা ফরম্যাট যেটা দেওয়া আছে সেটাকে pn সাজ দ্যাট ধরে নিলাম, নিয়ে আমাদের মূল কাজ কি p অফ অন বার করতে হবে। p অফ অন সাজ দ্যাট, তাহলে এর একটাই পদ নেব। এখানে দেখো n গুলো যোগ করে এরকম n পেয়েছিলাম, তাহলে যখন আমি একটা নেব তাহলে শুধুমাত্র sin x আসবে। তাহলে sin x সমান sin অফ 1 প্লাস 1/2 into x into sin x/2 by sin x/2। এটা কি হচ্ছে sin 2/2x মানে sin x into sin x/2 by sin x/2। এই দুটো অংশ কেটে গিয়ে কি পড়ে যাচ্ছে sin x। অতএব pn বিবৃতিটি সেম লেখা, মানে ওই বিবৃতিটি ওইখানে এইদিকে n মানে একটা পদ আর ওইদিকে n এর জায়গায় 1 বসালাম। যদি দুই দিকে সমান হয় তাহলে সত্য, যদি না হয় তাহলে সত্য না, সত্য না আর কি লিখতে হবে। pn বিবৃতিটি n equal to 1 এর জন্য সত্য, সেম ফরম্যাট। তারপরে আমাদের কি কর্তব্য, ধরি ঠিক আগেরটা যেভাবে করেছিলাম সেইভাবে ধরি pn বিবৃতিটি n equal to m এর জন্য সত্য। তাহলে কি হবে, অতএব pn such that এইখান থেকে করে করে nx এর জায়গায় কি লিখবো, mx লিখবো, sin x plus sin 2x plus sin 3x plus dot 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 plus sin nx mx হবে, আমি m লিখছি প্লাস sin m plus 1/2 into x। এক কথা এটাকে এইভাবে না লিখে এরকম ভাবে লিখতে হবে, m plus 1x/2 into sin mx/2 by, এটা সত্য আমি ধরে নিয়েছি সেই জন্য, তাহলে কোনো সমস্যা হতো না বুঝতে। এখন p of m plus 1 আমি কিন্তু আর ডান দিকেরটা লিখতে পারবো না, কারণ আমি তো এবার এইগুলো নিয়ে ওই দিকটা লিখবো, প্রমাণ করবো। p of m plus 1 সমান আমরা কি লিখতে পারবো, sin x plus sin 2x plus sin 3x plus plus sin mx plus sin m plus 1x। সৌভিক কি বোঝা যাচ্ছে?
এবার আমাদের ভেঙে যে কোনো ভাবে এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এই তো মূল বিষয়। তাহলে এটা সমান এইখান থেকে এটাকে পুরোটা আমরা কি লিখতে পারি, ওই দিকটা লিখে দিতে পারি না? তাহলে sin m plus 1 into x by 2 into sin mx by 2 by sin x by 2। আপাতত এটা তুলে নাও, তারপরে উপরে করছি। প্লাস ওই sin m plus 1 বাই লাস্টে অংশটা ও হ্যাঁ, প্লাস sin m plus 1 into x। এরপরে উপরে করি। তাহলে দেখো আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার মধ্যে আমার এখানে সব m plus 1/2 দরকার, এখানেও দেখো আমার যেটা প্রমাণে দরকার সেটা m plus 1/2, কিন্তু আমি এখানে শুধুমাত্র m plus 1x পেয়েছি। তাহলে এই m plus 1x এটাকে sin 2x এর ফর্মুলায় বসাই, তারপরে দেখো এই অংশটা সবগুলো থেকে কমন চলে যাচ্ছে, তারপরে ক্যালকুলেশন করে বাকি পার্টটা নিয়ে আসতে হবে। তাহলে এটা সমান সমান sin এর দিকে যা আছে তা রেখে দিই, m plus 1x by 2 into sin mx by 2 by sin x by 2 প্লাস এটা কি sin 2x এর ফর্মুলায় বসাবো। sin 2x এর ফর্মুলা কি 2 sin x cos x, তাহলে 2 into sin x মানে এই পুরো অংশটা তাও আমরা দেখতে হবে এদিকে m plus 1 into x by 2 into cos m plus 1 x by 2। এবার দেখো এই দুটোরই মধ্য থেকে কি কমন চলে যাচ্ছে বলো তো, sin m plus 1 into x by 2, তাহলে সেটা কমন নিয়ে নিই, sin m plus 1 x by 2 কমন চলে গেলে এখান থেকে পড়ে যাচ্ছে sin mx by 2 by sin x by 2, আসলে প্লাস প্লাস দিয়ে দিলাম 2 into cos of m plus 1 into x by 2। এবার এই দিকটা লসাগু করতে হবে। এরপরে তাহলে আমরা এখানে লসাগু করে নেব, তাহলে sin x by 2 নিচে লসাগু হবে, আর এইদিকে যা আছে বাইরে সেটা লিখে দিই, sin m plus 1 into x by 2 চলে গেল, এখানে লসাগু কি থাকছে sin x by 2 sin mx by 2 plus 2 cos m plus 1 into x by 2 into sin x by 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এই উপরেরটা 2 cos এ sin b, 2 cos এ sin b সূত্রটা কি মনে আছে? টু cos এ sin b সূত্রটা না, যদি sin a cos b বা এই যদি কিছু আছে তখন sin এর হয়, আর দুটোই cos দুটোই sin তাহলে cos এ যায়। তাহলে এটা কি প্রথমে sin a আর cos b হলে sin এর দুটো প্লাস হয়, আর cos a sin b হলে sin a মাইনাস হয়। তাহলে এখানে যা আছে তা রেখে দিই, sin of mx by 2 প্লাস এটা হলো sin of a plus b sin a মানে হলো এখানে গুণ করে করে বসাচ্ছি mx plus x by 2 প্লাস এই পুরোটা গেল a মানে x গুণ করে নিচে 2 রেখে দিলাম, আর এখান থেকে x by 2 তাহলে a plus b minus a minus b, a মানে mx plus x by 2 minus x by 2। এই পর্যন্ত কারো কথা কোনো আপত্তি আছে? এরপরে দেখো বাইরে যা আছে তা রেখে দিলাম, sin কোথায় কেন এটা 2 cos এ sin এর সূত্র বসিয়ে দিলাম, তো দুটোই তো sin এ কনভার্ট হবে, cos আর থাকবে কেন? আর তাছাড়া প্রমাণে তখন কোনো cos নেই, সব তো sin। এত ইনটু x by 2, এখানে নিচে sin x by 2 থেকে যাচ্ছে, এটা sin mx by 2 প্লাস sin of, এবার একটুখানি লজিক্যাল এডিট করে দেখো, এই জায়গা থেকে যদি আমরা টোটালটা থেকে x কমন নিই তাহলে m plus 1 আর ওর জন্য প্লাস 1 নিচে লসাগু করলে, তাহলে তাই লিখছি m plus 1 plus 1 by 2 into x
আর এই দিকটায় দেখো যদি আমরা লসাগু করে নিই তাহলে নিচে 2 লসাগু থাকবে mx + x - x তখন কেটে যাবে না, দিয়ে কি পড়ে থাকবে, এখানে সে সাইনই লেখা হবে, এখানে সাইনই লেখা হবে, sin mx + x/2 - x/2। তাহলে এখানে পড়ে যাচ্ছে sin x কেটে গেলে শুধুমাত্র mx/2 সেম ব্র্যাকেট ক্লোজ। দেখো sin mx/2 sin mx/2 প্লাস কেটে যাচ্ছে না, দেখো আমরা আমাদের সেই ফরম্যাটে সাজিয়ে নিতে পেরেছি। তাহলে sin প্রথমে এটাকে লিখতে হবে m + 1 + 1 * x/2 sin m + 1 * x/2 sin x/2। অর্থাৎ আমরা pn বিবৃতিটা n = m + 1 এর জন্য সত্য প্রমাণ করে ফেলেছি। তারপরে আমরা নরমাল যে লেখাটা লিখি সেই লেখাটা লিখব, অত এটা তুলে নাও তোমরা। এরপরে লিখতে হবে, শুধু লেখাটা কনক্লুশন শেষ করে দিতে হবে। অতএব pn বিবৃতিটি n = m + 1 এর জন্য সত্য যখন n = m এর জন্য সত্য। অতএব pn বিবৃতিটি n এর সকল বাস্তব মানের জন্য অতএব sin x plus sin 2x plus sin 3x plus sin nx সমান sin n plus 1/2x into sin nx/2 by sin x/2 proved। এই সমান এবারে সংক্ষিপ্ত উত্তরধর্মী 10 দাগ। আমি প্রথমে pn বিবৃতিটা এইভাবে ধরে নিলাম, ঠিক একই রকম কাজ প্রত্যেক ক্ষেত্রেই p of 1 সমান শুধুমাত্র একটা পদ নেব, কত 2 এর স্কয়ার সমান 1/2 ইনটু 1 6 গুণ 1 এর স্কয়ার প্লাস 3 গুণ 1 মাইনাস 1, এদিকে 4 থাকছে হাফ ইনটু 6 প্লাস 3 মাইনাস 1, তাহলে হাফ ইনটু 8 6 3 9, তার থেকে 1 বাদ যাবে 8 সমান 4। ওই সেম লেখা অতএব pn বিবৃতিটি n = 1 এর জন্য সত্য। তারপরে ধরি সেম লেখা pn বিবৃতিটি n = m এর জন্য সত্য। অতএব কি লিখতে পারি, pn such that ওই 2 square plus 5 square plus 8 square plus dot plus m সংখ্যক পদ সমান এবার আমাদের দরকার যে p of m টা যেটা সাজিয়ে নিলাম, আমাদের m প্লাস অন্তম পদ যদি বের না করে নিই তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো না। তাই দেখে নিই, প্রথমে যখন 1 তখন দেখো 2, যখন 2 তখন দেখো 5, যখন 3 তখন দেখো 8 আছে। এবার এইরকম ভাবে যদি যাওয়া যায়, m সংখ্যক বলে দিয়েছে 3 এর করে ডিফারেন্স, দেখো 2 এর পরে 3 যোগ করে 5, তারপরে 3 যোগ করে
8 হ্যাঁ এই এক সমান এক দুই তো আমি ওটা জাস্ট প্রথম পদে 2 আছে 2 এর স্কয়ার, দ্বিতীয় পদে 5, তৃতীয় পদে 8। দেখো প্রত্যেকটার মধ্যে 3 ডিফারেন্স, 3 যোগ করে 5 পাওয়া যাচ্ছে, আবার 3 যোগ করে। আট তাহলে আমি এইভাবে যদি গিয়ে m সংখ্যক পদে বের করি তাহলে আমার কত হবে? m + 3 না? প্রথম পদে 2, তারপরে গিয়ে যা হচ্ছে তার পরেরটার সঙ্গে গিয়ে ওরকম ভাবে যোগ করতে হচ্ছে। তাহলে m তম পদ কত হবে? ওর প্রথম পদ 2 আর সাধারণত d, এটা আমার ঘনত্ব প্রগতি না অ্যাপ্লাই করলে আমার পাওয়া যাবে না। তাহলে এটা সমান সমান such that 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার। ওর m তম পদ একটা ফর্মুলা আছে, যদি কোনো সমান্তর প্রগতি আমরা পরেই শিখবো, ওটা এখানে অ্যাপ্লাই না করলে করা যাবে না। যদি প্রথম পদ a হয় এবং সাধারণ অন্তর যদি d হয় তাহলে tn সমান হয় a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো সেই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের tm টা কত হবে? আমাদের a কিন্তু 2 প্লাস m মাইনাস 1 d মানে কিন্তু আমাদের 3, তাহলে কেমন দাঁড়াবে? 2 প্লাস 3m মাইনাস 3 মানে 3m মাইনাস 1, এবং এর সঙ্গে 3 যোগ করলে আমরা পরেরটা পাবো। তাহলে প্লাস ডট 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 প্লাস 3m মাইনাস 1 সমান m/2 ইনটু 6m স্কয়ার প্লাস 3m মাইনাস 1। এরপরে আমরা p অফ 1 টা একেবারে প্রথম থেকেই করব। p অফ m প্লাস 1 সমান কি লিখতে পারি? এইখান থেকে এই যে পদটা আছে তো m সংখ্যক পর্যন্ত, m প্লাস 1 মানে কি এর পরের পদটা, তো এর পরের পদটা আমরা পাবো কিভাবে? এর সঙ্গে 3 যোগ করে। দেখো প্রত্যেকটা পদ থেকে আরেকটা পদ পাওয়ার জন্য আমরা 3 যোগ করে নিচ্ছি। তাহলে লিখবো 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস ডট 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 প্লাস 3m, ওখানে স্কয়ার দেওয়া হয়, 3m মাইনাস 1 তার স্কয়ার প্লাস 3m প্লাস 3m মাইনাস 1 প্লাস 3 তার হোল স্কয়ার। বুঝে গেল? তাহলে এখন এটা দাঁড়াচ্ছে, দেখো এখান থেকে এই পুরোটা সমান হচ্ছে, এটা মান যায় কি জানি m/2 ইনটু 6m স্কয়ার প্লাস 3m মাইনাস 1 প্লাস এটা আমরা কি পেয়ে যাচ্ছি? 3m প্লাস 2 তার হোল স্কয়ার। এবার আমরা ওইটাকে হোল স্কয়ারে ভাঙবো, তারপর দেখব যে কমন নেওয়া যায় কিনা। m/2 ইনটু 6m স্কয়ার প্লাস 3m মাইনাস 1 প্লাস যদি আমরা হোল স্কয়ারে ভাঙি তাহলে হচ্ছে 9m স্কয়ার প্লাস 2 ইনটু এই দুটোর গুণফল, তাহলে 12m প্লাস 2 × 4। এবার আমরা এগুলো গুণ করি, কতটুকু করে নিই? 12m হ্যাঁ 12m করি, 12m প্লাস 4। এবার আমরা এখানে কি করব? দশকে করলাম 2, এই m টাকে গুণ করে দিচ্ছি, তাহলে 6m কিউব প্লাস 3m স্কয়ার মাইনাস m প্লাস 18m স্কয়ার প্লাস 24m প্লাস 8। এই দুই ওখানে কোনো কিছু নেই তো ওখানে, এই পর্যন্ত আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার দেখো আমার প্রমাণ করতে গেলে আমার কি দরকার? m প্লাস 1/2 ইনটু 6 ইনটু m প্লাস 1 তার স্কয়ার আর কি ছিল মাইনাস প্লাস 3 ইনটু m প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ m প্লাস 1 যেটা আমি করেছি এটা সত্য দেখাতে গেলে আমার এই ফরম্যাটে সাজিয়ে নিতে হবে। তাহলে আমি বুঝতে পারছি এই যে জায়গা, এখান থেকে আমার একটা m প্লাস 1 কমন নিয়ে নিতে হবে। কমন নিয়ে নেওয়ার পরে যা থাকবে সেটাকে এই ফরম্যাটে সাজাতে হবে। যখনই প্রমাণ দেয় তখন কিন্তু আমরা কখনো ঠকি না, কারণ প্রমাণই আমাদের পদ বলে দেয়। তাহলে যখন আমরা এই জায়গা থেকে এখানে যাব তাহলে আমাদের প্রথম টার্গেট থাকবে এই যে অংশটা দেওয়া আছে ওটাকে ছোট করে নিয়ে জিরো মেথড দিয়ে m প্লাস 1 টাকে বের করে নেবো আমরা। তো সেই জন্য আমি এটাকে আগে একটু ছোট করে নিই, তারপর m প্লাস 1 বের করে নেওয়ার জন্য জিরো মেথডে ভাঙবো। তো এখানে দাঁড়াচ্ছে 6m কিউব প্লাস 3m স্কয়ার আর এদিকে 18m স্কয়ার
21 m স্কয়ার প্লাস 23m প্লাস 8/2। এবার এই অংশটা তোমরা অন্য কোনো একটা জায়গায় জিরো মেথডের নিয়মে করো না, কারণ আমি এখানে ভাঙছি। দেখো এখানে আমি বলেছিলাম যে আমার ওই জায়গা থেকে m+1টা বের করে নিতেই হবে, কারণ অঙ্ক আমাকে নির্দেশ দিচ্ছে। তো এটা সমান 0 করতে হয়। দেখো m সমান সমান -1, এখানে m সমান -1 বসাও, দেখো তো 0 হচ্ছে কিনা। এটা বসালে -6 প্লাস 21 -23 প্লাস 8, এই 23 আর এই 6 -29, আর এখানে দেখো 21 আর এদিকে 8 করলে 29, সবগুলো কেটে 0 হয়ে যাচ্ছে না। তার মানে m+1 ওর কিন্তু একটা উৎপাদক। তো সেই জন্য আমরা সবার প্রথমে 6m³ প্লাস 21m স্কয়ার প্লাস 23m প্লাস 8 লিখে নিই, মাঝখানে একটা লাইন ছেড়ে দিয়ে, এগুলো সব ক্লাস 9 এ করেছিলাম আমরা। কি করি, যেহেতু m+1 ওর উৎপাদক, ঠিক যতটা আছে ততবার আমরা গুণ করি, তাই না? তাহলে এখানে n এর পাওয়ারের সর্বোচ্চ কত? 3, মানে m+1 কতবার লিখতে হবে? 3 বার। যদি আমি এর মধ্যে না মেলাতে পারি তাহলে বুঝতে হবে যে আমি কোথাও ভুল করছি। এবার আমার কত আনতে হবে? 6m³। এখানে কত গুণ করলে আমি 6m³ পাবো? 6, বলো 6m স্কয়ার, তবেই আমরা 6m³ পাবো। তাহলে 6m³ প্লাস 6m স্কয়ার গুণ করে দিলাম। দেখো আমার দরকার 21m স্কয়ার, আমি কত লিখে ফেলেছি? 6m স্কয়ার। তাহলে আমার এখনো দরকার কত? না, 15 দরকার না? তাহলে 15m স্কয়ার, তাহলে একটা প্লাস 15 নিয়ে নিলাম, আর m স্কয়ার তখনই পাবো যদি আমরা একটা m গুণ করি। তাহলে প্লাস 15m স্কয়ার প্লাস 15m। আমার দরকার কত m? 23টা m। আমি কটা m লিখে নিয়েছি? আর কটা m দরকার? 8টা, সব তো প্লাস দরকার, তাহলে প্লাস 8 নিয়ে নিলাম, প্লাস 8m প্লাস, দেখো এটাকে এভাবে সাজিয়ে ফেলেছি, তাই না? তাহলে এখন এই সবগুলো থেকে যদি আমরা এই m+1 কমন নিই, তাহলে কি করে থাকবে? 6m স্কয়ার প্লাস 15m প্লাস 8। এবার কিন্তু আমরা এই জায়গাটা এটা বসিয়ে দেব। তোমাদের খাতায় জায়গা থাকলে ডান সাইডে এই রাফটা করে দেখাবে, বা তোমরা এরকম বক্স করে দিয়ে এখানে এই রাফটা করবে, এই রাফটা করে দেবে, দিয়ে ওখানে বসাবে। বসালে টিচার কাছে ধরে নিই, বা ইউটিউবে আপলোড হবে, সেখান থেকে নিয়ে নিতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? m+1 ইনটু 6m স্কয়ার প্লাস 15m প্লাস 8/2। দেখো আমাদের প্রমাণের একটা ধাপ কিন্তু আমরা এগিয়ে গেলাম, তাই না? প্রমাণের একটা ধাপে আমরা সেই বাইরে m+1/2 আনতে হবে, নিয়ে এলাম। আর কি দরকার আমাদের ছিল? 6m স্কয়ার প্লাস, কি দরকার একটুখানি দেখে দেখে বল। 6 ইনটু m+1 তার স্কয়ার প্লাস 3 ইনটু m+1, তো ওই যে 6m স্কয়ার প্লাস 3n মাইনাস 1 না? তার মানে আমরা এখন এই ফরম্যাটে যেতে চাই, তো জোর করে ওই ফরম্যাট লিখব, অটোমেটিক্যালি আসবে। দেখো 6 ইনটু m স্কয়ার প্লাস 2m প্লাস 1 প্লাস 3 ইনটু m প্লাস 1 মাইনাস 1। দেখো তো আমি লিখতে পেরেছি কিনা? যেহেতু প্রমাণে নিয়ে আসতে পারবে, জাস্ট আমি সাজিয়ে নিলাম। এবার এই জায়গা থেকে এই লাইনে ফিরে পাচ্ছি কিনা সেটা একবার যাচাই করে দেখব। 6টা m স্কয়ার আছে, 6 এর উপরে 12টা m, আর এই 3টে 15টা m, এই 6 একে 6 আর এই 3 যোগ করলে 9, তার থেকে একবার দেওয়া হচ্ছে। তাহলে এখন এটা কি হচ্ছে? m+1/2 ইনটু 6 ইনটু m+1 তার স্কয়ার প্লাস 3 ইনটু m+1 মাইনাস 1। তাহলে এবার সেই আমরা দেখো m+1 নিয়ে ওই ফরম্যাটে m+1 দিয়ে সাজিয়ে ফেলেছি। তাহলে এবারে সেই সেম লেখা, অতএব একদম প্রত্যেকটা যা লিখছি এটাও তাই। অতএব pn বিবৃতিটি n m+1 এর জন্য সত্য যখন n m এর জন্য সত্য। অতএব pn বিবৃতিটি এর সকল বাস্তব মানের জন্য সত্য। অতএব দিয়ে যেটা বলেছিল সেটা লিখে প্রমাণিত। ব্যাস, কমপ্লিট।